আজকে হঠাৎ করে বিকালবেলা একটু হাটে গেছিলাম। তো হাটে যাওয়ার উদ্দেশ্য হলো পাটের শাক নিয়ে হাটে বিক্রি করতে গেছিলাম। তো বিক্রি করে আসার সময় তো দেখতে পেলাম রাস্তার পাশে এক ব্যক্তি বসে বসে এই বেগুন গাছের যে গাছগুলা চারাগুলা এগুলো বিক্রি করতেছে। তো আমি ভাবলাম যে আসলে একটু ইন্টারেস্ট হলাম যে কিসের জন্য, যেই অসময়ে আসলে বেগুন গাছ লাগানোর সময় কিন্তু অনেক আগে, আরও 3-4 মাস আগে চলে গেছে। কারণ এখন যে বেগুনগুলো বাজারে পাওয়া যায় আসলে এগুলো অনেক আগে লাগানো। তো আমি ভাবলাম যে এই সময় এই গাছগুলো আসলে কি করবে, তাই এই কারণে আমি একটু ইন্টারেস্ট হয়ে আর কি, আগ্রহ হয়ে আমি মনে করেন যে কিছু বেগুনের গাছ চারা নিয়ে আসছি লাগানোর জন্য, যে আসলে পরীক্ষামূলকভাবে যে দেখা যায় আসলে কি হয়, এই সময় বেগুন গাছ লাগালে হবে কি না। এই কারণে আমি কিছু বেগুনের গাছ নিয়ে আসছি লাগাইতে। তো আজকে আমি বেগুন গাছগুলো লাগাইতেছিলাম। তো আমার সাথে আমার ছেলে ওরাও ছিল, আমার কাজে সাহায্য করার জন্য আর কি। একজনে ক্যামেরা ধরে আছে, আর একজনে ওই দেখেন অভিনয় করতেছে আমার পিছনে দাঁড়ায় দাঁড়ায়। ঠিক আছে, আসলে আমি যে গাছগুলো লাগাইতেছি আসলে এইগুলোতেও পানি দিতেছে গাছে। ঠিক আছে, তো আসলে আমি ওরা বলি নাই পানি দিতে। তো আমার গাছ লাগানো যখন দেখছে আমি গাছ লাগাইতেছি, তখন ও নিজে ইচ্ছা করে চলে আসছে পানি দিতে। তো এই কিছু গাছ লাগাইতে আমার অনেক সময় লাগছে, কারণ হচ্ছে কি আপনারা মনে করেন যে এইখানে আমার এই জমিতে প্রচুর ঘাস, বলার মতো না। এই পরিমাণ ঘাস, বড় বড় ঘাস, ওইগুলো ঘাস পরিষ্কার করে তারপরে মাটিটা আগলা করে তারপর লাগাইছি। তো মাটি আগলা করতে একটু কষ্ট হয়েছে, কারণ ভেজা মাটি ছিল। এই কারণে আর কি, যে শুকনো মাটি হইতো তাহলে আর একটু তাড়াতাড়ি হইতো। তো দেখেন ও গাছে পানি দিতেছে আর আমি গাছগুলো লাগাইতেছিলাম। তো লাগানোর এক পর্যায়ে তো আমার বলতেছিল যাবো ওই বেগুন গাছগুলো হইলে, বেগুন ধরলে বেগুনগুলো আমি কিন্তু নিব। তো বললাম যে ঠিক আছে তুমি নিও, সমস্যা নাই। তো আমি আগে লাগাই নিই গাছগুলা। তো আমি গাছ লাগাইতেছি আর ও পানি নিয়ে আসতেছে। দেখেন ও ও কিন্তু পানি দিয়ে আবার চলে গেছে পানি আনতে। হ্যাঁ, ওই পানি নিয়ে আসতেছে আর আমি গাছগুলা অনেক বয়স আছে, পাতা লাল হয়ে গেছে গাছগুলার, বোঝা যায় কিনা বলতে পারি না। তো দেখেন প্রচুর ঘাস, আসলে এই ঘাসগুলো পরিষ্কার করতে অনেক সময়ের ব্যাপার। তারপরেও পারি কিনা বলতে পারি না। দেখেন কি পরিমাণ ঘাস, শুধু ঘাস আর ঘাস। পাটের শাক আর কয়টা আছে, তার চেয়ে বেশি ঘাসই জমিতে। দেখেন ও আমি গাছ লাগিয়েছিলাম, আসলে ওরা দুইজনে দুষ্টামি করতেছে ওই সাইডে এখন। তো আমি লাগানোর এক পর্যায়ে ওদেরকে বললাম যে দুষ্টামি করো না, গাছে পানি দাও। তো এই সময় বেগুন গাছগুলো লাগাইলাম। তো হবে কিনা জানি না, কারণ কিছুদিন পরে আবার এই দিকে বর্ষা চলে আসবে, পানি তো পানিতে আবার ডুবে গেলে তো সব মারা যাবে। হ্যাঁ, তো সবাই একটু আমার বলবেন। তো এই যে গাছ আমার লাগানো শেষ, লাগানোর পরে আমি গাছগুলো দেখাইতেছি। আবার এই দেখেন কিছু দুন্দুল গাছ আছে। দুন্দুল গাছগুলো আসলে চেহারা অনেক সুন্দর, বেশি বড় হয়নি, মাত্র 8 ইঞ্চির মতো লম্বা হয়েছে গাছগুলো, কিন্তু পাতাগুলো কোঁকড়ানো। তো আসলে কি স্প্রে করলেই আসলে এইগুলা কোঁকড়ানোগুলো ছাড়বে জানি না। তো কেউ যদি জেনে থাকেন অবশ্যই বলবেন, আমি ওটাই চেষ্টা করব। দেখেন গাছগুলার সাদা সাদা কালা কালা রমজানেতে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রমজানেতে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত বাতাসে আর
বসন্তকালে তোমায় ভুলতে পারিনি।